হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটাতে কথা হবে হঠাৎ করে আমরা গতকালকে একটা খবর লিক করতে দেখলাম এবং সত্যি কথা বলতে এই খবরটা আমরা ১ম দিন থেকেই জানি। যেদিন থেকে এই খবরটা আমাদের কানে এসছে সেদিন থেকে আমরা প্রচন্ড হ্যাপি ছিলাম। বন্ধুরা, আমরা এখন অলরেডি তোমরা সকলেই জানো যে 'প্রিন্স' সিনেমাতে দিব্যেন্দু ভট্টাচার্য, দিব্যেন্দুদা উনি অভিনয় করছেন মেইন ভিলেন হিসেবে। এখন এই বিষয়টা আমাদের কাছে প্রচন্ড আনন্দের। একজন অভিনয় পছন্দ বা অভিনয় দেখতে ভালোবাসা মানুষদের জন্য প্রচন্ড একটা মানে বলতে পারো যে চেরি অন দ্য কেক যেটাকে বলে। কারণ দিব্যেন্দুদা এমন একজন মানুষ হতে হবে, এমন একজন অভিনেতা যার অভিনয় ইন্ডিয়ান বহু অ্যাক্টররা তার থেকে দেখে শেখে। এখন যেটা দেখে আমার খুব খারাপ লাগছে, কিছু হেটার্স তারা দিব্যেন্দুদাকে প্রথমত চেনে না, নাই চিনতে পারে। তারা হয়তো ইন্ডিয়ান ফিল্ম দেখে না বা ইন্ডিয়ান সিরিজ দেখে না বা দিব্যেন্দুদার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নাই জানতে পারে। কিন্তু আমি এখানে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, যে জিনিসটা ক্রিয়েট করা হচ্ছে, একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করা হচ্ছে দিব্যেন্দুদাকে কেন্দ্র করে এবং প্রিন্সকে কেন্দ্র করে। বন্ধুরা, দিব্যেন্দুদার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনএসডির দিব্যেন্দুদার স্টুডেন্ট। শুধু স্টুডেন্ট নয়, এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা আমাদের ইন্ডিয়ার এমন একটা ইনস্টিটিউশন যেখান থেকে আমরা এমন অ্যাক্টরসকে পেয়েছি যে অ্যাক্টরসদের মানে সিনেমা তাদের অভিনয় দেখার জন্য পুরো ভারতবর্ষ চুপ করে বসে থাকে। কার নাম করব? বলো কার নাম নেই? এরমভাবে জিজ্ঞেস করো। ইভেন তোমরা এটা জানলে অবাক হবে। আমি একটা কথা প্রসঙ্গে তোমাদের বলছি যে, আমরা জানি আমাদের ইউনিভার্সাল মেগা স্টার শাহরুখ খান, তাঁর বাবার একটি চায়ের দোকান ছিল এনএসডি ইনস্টিটিউশনের সামনে এবং তার সঙ্গেও কিন্তু এনএসডির বিশাল বড় রিলেশন এবং সে ওখানকার স্টুডেন্ট ছিল না ডিরেক্টলি। সে চা দিতে যেত এবং বড় যারা এনএসডির অ্যাক্টরস তাদের কোলে বসে অ্যাক্টিং শিখেছে। কিন্তু আনঅফিসিয়ালি। কেন এই কথাটা তুললাম? যে এনএসডি স্টুডেন্ট না হওয়াকালীন সে শাহরুখ খান হয়ে উঠেছে। শুধুমাত্র এনএসডির বড় মাথাদের সংস্পর্শে এসে। সেই জায়গায় দিব্যেন্দুদা এমন একজন অ্যাক্টর, প্রথমত ওখানকার স্টুডেন্ট, দ্বিতীয়ত ওখানকার গেস্ট লেকচারার। তিনি অ্যাক্টিংটা শেখান। তাহলে নিশ্চয়ই তার অভিনয় সত্তা নিয়ে আমার মনে হয় কারো কোয়েশ্চেন তোলার উচিত নয়। এটা আমার মনে হয়। দ্বিতীয়ত, একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে প্রিন্সের ভিলেন নিয়ে। যারা করছো তাদেরকে আমি একটা কোয়েশ্চেন করব জাস্ট। তোমাদের আইডিয়া আছে দিব্যেন্দুদা কি করতে পারে অন স্ক্রিন? কি করতে পারে? মানে কি করতে পারে? না দেখে, একটা মানুষের কাজ না বুঝে একটা মানুষকে বিচার করছো তোমরা কি দিয়ে? যে মানাচ্ছে না। আমি দেখলাম এরকম কিছু পোস্ট যেখানে বলা হচ্ছে মেগাস্টারের সঙ্গে নাকি দিব্যেন্দুদাকে ভিলেন হিসেবে মানাচ্ছে না। তা কিভাবে মানাতে হবে বস? 90s এর গ্যাংস্টার ড্রামাতে, হ্যাঁ? হিম্যানের মতো শরীরের ভিলেনকে মানাবে? মানে যেগুলো এখনকার চলে। 90s এ এরকম বাস্তববাদী গল্পতে তোমরা এরকম কোনো ভিলেনকে দেখেছো? যে যারা হিম্যানের মতো? এখন সিনেমা তৈরি হচ্ছে বাস্তববাদী সিনেমা। আমি জানি না, কিছু মানুষ যারা অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা নিজেরা অভিনয় করেন, তারা আমি দেখলাম, আমার খুব খারাপ লাগলো এটা দেখে। এবং আমি খুব মানে লজ্জাবোধ করলাম তাদের সঙ্গে আমি পরিচিত। এটা আমার ভেবে খুব লজ্জাবোধ হলো যে তারা তাদের আর্ট ফর্মটাকেই সম্মান করে না। নইলে দিব্যেন্দুদার সম্পর্কে এরকম মন্তব্য করতেই পারত না। যে মানুষটাকে আমাদের এখানে কার্তিক আরিয়ান থেকে শুরু করে নতুন যত সব সুপারস্টার, এখন সবাই সুপারস্টার বসিয়ে দেয়। তো তারা যার কাছ থেকে অভিনয়টা শিখেছে, হ্যাঁ? সেই মানুষটারকে কেন্দ্র করে বেশ কিছু দেখছি নেগেটিভ পোস্ট। কেন? দিব্যেন্দুদার মতো অভিনয় শিল্পী ভারতবর্ষে রেয়ার। নওয়াজুদ্দিন সিদ্দিক উনার সঙ্গে অভিনয় করতে গেলে ১০ বার ভাবে। এবার বুঝতে পারছো প্রিন্সে কে কাজ করছে? আমি দেখলাম কেউ বলছে বলিউডের তকমা লাগানো একজন আর্টিস্ট। কোন আইডিয়া আছে উনি বলিউডে কত কাজ করেছে? আরে বলিউডে শুধু কাজ করা মানে কি শুধু সিনেমায় কাজ করা? উনি কত বড় থিয়েটার অ্যাক্টর জানো? হিন্দি থিয়েটার অ্যাক্টর। কত বাংলায় কাজ করেছেন থিয়েটার। উনি কি লেভেলের অভিনেতা ভাবতে পারছো না। শুধু সিনেমাটাকে রিলিজ করতে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিনেমাটা রিলিজ হোক। সিনেমাটা রিলিজ হওয়ার পরে তোমরা বলো যে দাদা তুমি ভুল কথা বলেছিলে। আমি কনফার্ম এরকম কোনো কমেন্ট আসবেই না। কারণ দিব্যেন্দুদা এমন একটা ব্র্যান্ড, এমন একটা নাম, যাকে অন স্ক্রিন এলে তোমরা তাকিয়ে থাকতে বাধ্য। কেন নওয়াজুদ্দিন সিদ্দিককে তোমরা দেখো না? আর কি অত মানে বিশাল মাসকিউলার বডি লাগে নাকি? তিনি কিকে ভিলেনের ক্যারেক্টার করেনি? তিনি রাইজে ভিলেনের ক্যারেক্টার করেনি? তার শরীরটা কি শাহরুখ খানের সঙ্গে মানাচ্ছিল? বা সালমান খানের উল্টো দিকে ওনাকে মানাচ্ছিল? কিন্তু আমরা সেই সিনেমা শুধু দেখিনি, ব্লকবাস্টার বানিয়ে দিয়েছি। তার কারণ অভিনয় আমাদের রিয়ালিস্টিক মনে হয়েছে। ওরে বাবা, এটা কি? দিব্যেন্দুদা কিন্তু এই ধরনের অ্যাক্টর। তো যারা এই ধরনের ওনার নামে কথা রটাচ্ছ, এগুলো রটাচ্ছ বেকার। তাদের জন্য সত্যি বলছি খুব খারাপ লাগছে। এরকম করো না। রিকোয়েস্ট এটাই থাকবে। আর যে সকল অভিনয় শিল্পী দিব্যেন্দুদাকে নিয়ে বাজে কুমন্তব্য করে ভিডিও বানাচ্ছেন, বা আমি হয়তো তাদের চিনিও, আমি খুব লজ্জাবোধ করছি। তাদের সঙ্গে আমার পরিচয় আছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য এক বালতি সমবেদনা। আগে অভিনয়টা দিব্যেন্দুদার ডি থেকে অল্প করে একটুখানি শিখুন। তারপরে দিব্যেন্দুদার বিচার করতে আসবেন। আমি এটুকুনি বলতে চাই। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। আমার বড্ড কাশি হয়েছে বলে আমি ভেরি ডিটেইলিং এ অনেক কথা বলতে পারছি না। তো তাও আমি চেষ্টা করলাম। চলো, টাটা।